এখানে রাম ঠাকুরের আশ্রিত আছে, কে কে একটু হাত তুলে তো। ধন্যবাদ, তোমরা পরম ভাগ্যবান, কারণ এমন একজন সৎগুরু। দেখো, ঈশ্বর আর গুরু একই জিনিস। কারণ গুরুকে আমরা কি প্রণাম করি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী যেখানে একত্রিত হয়েছেন যে দেহে, তিনি হলেন সদ্গুরু। গুরু হলেই হবে না, সদ্গুরু হতে হবে। এটা বলেছেন আমাদের দেবাদিদেব মহাদেব। তার গুরু গীতা গ্রন্থে কাকে বলেছেন? পার্বতী মা। পার্বতী মা এবং আমাদের দেবাদিদেব মহাদেবের যে কথোপকথন, সেই কথোপকথন এটা আমাদের গুরু গীতা গ্রন্থে আমাদের কাছে রয়েছে। নিশ্চয় যারা দীক্ষা নিয়েছ তাদের কাছে আছে সে বই। তাই সেখানে মহাদেব ব্যাখ্যা করেছেন সদ্গুরু হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন গুরু সদ্গুরু হবেন। আমাদের ঠাকুর, এই রাম ঠাকুর, তিনি সকল সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করেছেন। মহাদেব 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সবগুলো তিনি করেছেন, অর্জন করেছেন। কি কি জিনিস দরকার একজন গুরুকে সদ্গুরু হওয়ার আর শ্রেষ্ঠ সদ্গুরু হওয়ার? তাকে 8টা লক্ষণ অর্জন করতে হবে। সেই সবটুকু তিনি অর্জন করেন। সেই 8টা লক্ষণ কি কি? যিনি সদ্গুরু হবেন তাকে ব্রহ্মজ্ঞ হতে হবে, ঈশ্বর লাভ করতে হবে। আমাদের গুরুদেব 48 বছর হিমালয়ের গভীর কন্দরে তার গুরু সান্নিধ্যে থেকে তিনি সিদ্ধি লাভ করেন, সকল যোগ শক্তিতে সমৃদ্ধ হন, তিনি ঈশ্বর দর্শন লাভ করেন এবং তিনি ব্রহ্মজ্ঞ হন। তিনি, এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি অর্জন করতে হবে? একজন সদ্গুরু হতে হলে তাকে অবশ্যই হতে হবে, তোমার অষ্টশক্তি লাভ করতে হবে। অনিমাল অভিমাস হইল প্রাপ্তিষ্ঠ বশীবস্ততা ঈশিতঞ্চ বশিতঞ্চ প্রকামা কামসুন্দরী। এই 8টি মহাশক্তি তাকে লাভ করতে হবে। আমাদের গুরুদেব এই 48 বছর সাধনায়, তার জীবন ছিল 90 বছর, আয়ুষ্কাল ছিল 90 বছর। এই 48 বছর সাধনায় তিনি সেই অষ্টশক্তি লাভ করেছিলেন, যার ফলে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে পারতেন, স্থূল থেকে স্থূল হতে পারতেন, হালকা থেকে হালকা হতে পারতেন, ভারী থেকে ভারী হতে পারতেন। তিনি সকলের কামনা বাসনা পূরণ করতে পারতেন, যে যা চাইতো। তিনি নিজের সকল কামনা বাসনা বিসর্জন দিয়েছিলেন। যেদিন থেকে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন, 12 বছর বয়স মাত্র তখন ছিল তার। সেই বয়স থেকে 90 বছর অবধি তিনি কখনো কোনো অন্ন গ্রহণ করেননি, কোনো খাদ্য গ্রহণ করেননি। কিন্তু একদিনে তিনি বসেছিলেন না। বাংলার এই প্রান্ত থেকে ভারতের শেষ প্রান্ত পর্যন্ত তিনি মানুষের মাঝে এই মানব জীবনকে কিভাবে শ্রেষ্ঠ করা যায়, এই মানব জীবন কিভাবে সার্থক করা যায়, এই মানব জীবনকে কিভাবে সুরক্ষা করা যায়, এই মানব জীবনকে কিভাবে ঈশ্বরমুখী করা যায়, ঈশ্বর লাভের উপায় সব তিনি তার মহামূল্য গ্রন্থ বেদবাণী 3 খণ্ড, বেদ, উপনিষদ, ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতার আলোকে তিনি খুব সংক্ষেপে তিনি বর্ণনা করেছেন, মানুষের মাঝে ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের প্রতিদিনের পাঠ্য। যারা আমরা দীক্ষা নিয়েছি, যদি আমরা বেদবাণী প্রতিদিন না পড়লাম, মনে রাখতে হবে আমার দীক্ষা আমি হারিয়েছি। 3টি কথা মাত্র তিনি আমাদের বলেছেন, পালন করতে হবে। আমরা প্রতিদিন একটু বেদবাণী পাঠ করব, প্রতিদিন একটু বেদবাণী পাঠ করবো। সে যত কাজেই থাকুক, যত দুঃখ, যত বেদনা, যত সমস্যা আসুক আমাদের জীবনে, আমরা যেন সেই বেদবাণীর পাঠ থেকে বিচ্যুত না হয়। সে সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, যখনই সময় পায়, সেটা যে আমার স্নান করে করতে হবে, আমাকে কাপড় বদলিয়ে করতে হবে, কোনো শর্ত নাই।